হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআনকে নেতা মানবে, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনকে নেতা বানাবে, আল্লাহর কোরআন তাকে নিয়ে ডানে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে বামে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে পিছনে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনকে অপছন্দ করবে, কোরআনের বিরুদ্ধে যাবে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবে, কোরআনের সমাজ বিনির্মাণের বিরোধিতা করবে, কোরআনকে অপছন্দ করবে, কোরআনকে পিছনে ফেলবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর কোরআন তাকে ঠেলে জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এর জন্য আমাদের কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবে কে? কোরআনের বিরুদ্ধে গেলে অপমান আছে না নাই? কেউ যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের ছায়ার তলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আমি অনেকগুলা চাইলে উদাহরণ দিতে পারি, সময় সংক্ষিপ্ত। আমি ভূমিকায় কিছু কথা বলে আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমি বইয়ের মধ্যে পড়েছি, মানুষের মুখে শুনেছি, কষ্টি পাথরের কাছে যদি লোহা আসে তাহলে ওই লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। এটা আমি বইয়ের মধ্যে পড়েছি, মানুষের মুখেও শুনেছি। এটা কি আদৌ সত্য আমার জানা নাই, তবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি মুসলমান আল্লাহর কসম খেয়ে বলতে পারবো, কোন মানুষ যদি কোরআনের সংস্পর্শে চলে আসে, ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকগুলা উদাহরণ দিতে পারবো, একটা উদাহরণ দেই। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি আমরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার ভূখণ্ডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তৎকালীন সময়ে দুইজন লোক ছিল, তাদের ছিল সুপার পাওয়ার। আল্লাহর রাসূল চিন্তা করলেন, এই দুইজনের মধ্য থেকে একজন যদি আমার কাছে না আসে, একজন যদি ইসলামের সুশীতল ছায়ার তলে না আসে, তাহলে আমার দাওয়াতি কাজ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে যে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। রব্বুল আলামিন, এই মক্কার ভূখণ্ডে, এই আরব ভূখণ্ডে যদি আমি আপনার দ্বীন প্রচার করতে হয়, কোরআনের প্রচার করতে হয়, তাহলে দুইজন লোক আছে, আমার দুইজনের দরকার নাই। দুইজনের মধ্য থেকে একজনকে আপনার ইসলামের সুশীতল ছায়ার তলে কবুল করে ইসলামটাকে শক্তিশালী করে দাও। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল করে নিলেন। এই দোয়ার ধাক্কা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় স্পর্শ করলো, হৃদয়ে ছোঁয়া লাগলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলকে ফলো করেন। আল্লাহর রাসূল ডানে যান, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে যান। আল্লাহর হাবিব বামে যায়, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বামে যায়। ইন দা মিন টাইম একদিন এশার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে পিছু নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করলেন। আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সালাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পর কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো হাক্কা। কি সূরা? হাক্কা। আল্লাহর রাসূল সূরা হাক্কা তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করা শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে লুকিয়ে লুকিয়ে শুনতেছেন আর অবাক হচ্ছেন, কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি, প্রাঞ্জল বর্ণনা, এগুলা সাধারণ কোন মানুষের কথা হতে পারে না।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, সে তার কাব্য প্রতিভা দিয়ে নিজে নিজে কবিতা বানিয়ে পাঠ করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون। এটা কোনো কবির বানানো কবিতা নয়, কারণ তোমরা তো কবির কথা বিশ্বাস করো না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা এটার উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কিরে আমি মনে মনে ভাবলাম এটা কবির কথা, কিন্তু মুহাম্মদ তো শুনে নাই, এটা তো আমার মনের কথা। তাহলে মুহাম্মদ কবি নয়, গণক হয়ে গেছে। শুধু গণক নয়, বড় ধরনের একজন গণক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা গণকের গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা এটাকে উপদেশ হিসাবে মারো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অবাক হয়ে গেলেন, কিরে আমি প্রথমে ভাবলাম কবির কথা, আয়াত পড়ে বলে দেওয়া হলো এটা কবির কথা নয়। আমি পরে ভাবলাম গণক, আয়াত পড়ে আবার বলে দেওয়া হলো এটা গণকের কথা নয়। তাহলে এটা কি? রাসূলুল্লাহ পরে তেলাওয়াত করেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কুরআন। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কে এই মুহাম্মদ, কি পড়ে কি হয়। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য ছিলেন তখন বিপজ্জনক। তিনি মুসলমানদের জন্য ছিলেন খুব বিপজ্জনক, খুবই অত্যাচার নির্যাতন করতেন মুসলমানদের। এক দিবসে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে বনু যাহরা গোত্রের এক লোক বলে, আইনা ওমর, কই যাও ওমর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। সবাই পড়েন নাউজুবিল্লাহ। লোকটি বলল, ও ওমর, তোমাকে একটা আজীব কথা শোনাতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আজীব এমন কথা শোনাও আমাকে। লোকটি বলল, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা কি তুমি জানো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতেছেন, খোলা তরবারি নিয়ে চলে গেলেন বোনের বাড়ির দিকে। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন এবং বোন জামাইকে তেলাওয়াত শিখাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার নিচে লুকিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে বোন জামাইকে নির্যাতন শুরু করলেন, বোনকেও নির্যাতন শুরু করলেন। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে এমন নির্যাতন করলেন, গা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখে মায়া লেগে গেল। জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা বোন, তোমাদের কি হলো? তোমরা সবাই কেন দলে দলে মুহাম্মাদের দলে চলে যাও? তোমাদেরকে কি এমন পড়ায়, কি এমন জাদু শিখায় মুহাম্মদ, যেটা পড়ে তোমরা মুহাম্মাদের দলে চলে যাও? আর আমি আসার আগে এমন এক মধুর আওয়াজ শুনেছি, আমাকে একটু শোনাও, কি পড়ছিলে? ফাতেমা বিনতে খাত্তাব বলেন, ভাই ওমর, তুমি অপবিত্র। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন গোসল করে। সূরা তাহাটা ধরিয়ে দেওয়া হলো। সূরা তাহা তেলাওয়াত করলেন। আরববাসী মানুষ অর্থ ভালো বুঝেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে অর্থ বুঝলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তোরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বের হয়ে আসলেন, এসে বললেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে চান তাহলে সাফা পর্বতের কাছে চলে যান, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি এই উদাহরণটা কেন টানতেছি, যে কোরআনের সংস্পর্শে আসার কারণে, ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে কিভাবে মর্যাদা বৃদ্ধি পেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে, কোরআনের সংস্পর্শে আসার পরে কেমন মর্যাদা বৃদ্ধি পেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ বলেন, আমার পরে কোনো নবী নাই, আর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী আমার ওমর হতো। সুবহানাল্লাহ। এই ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে কিভাবে মর্যাদা বৃদ্ধি পেল। রাসূল বলেন, আমার পরে কোনো নবী নাই, রাসূলুল্লাহ, আর যদি কেউ নবী হতো তাহলে সেই নবী আমার ওমর হতো। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করেন, আবু জাহেলের নাম আমরা সবাই জানি। এই আবু জাহেলের আগের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানের পিতা। যখনই সে কোরআনের বিরুদ্ধে অবস্থান করলো, তার নাম দেওয়া হলো আবু জাহেল, অর্থ মূর্খের পিতা। এই মূর্খের পিতা বর্তমানে যেখানে অবস্থান করতেছে, সেখানে সৌদি সরকার আন্তর্জাতিক টয়লেটখানা বানিয়ে রেখেছে। আন্তর্জাতিক টয়লেটখানা বানিয়ে রেখেছে। তাইলে কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে। অনেক উদাহরণ আমার কাছে আছে, আমি সেইগুলা দিব না, সময় যেহেতু সংক্ষিপ্ত। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরামদের কুরবানি। সাহাবায়ে কিরামদের কুরবানির বিষয়ে আলোচনা করার আগে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির দিকে আমরা একটু টাচ দিব। টাচ দিয়ে আমরা সাহাবায়ে কিরামদের কুরবানির বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে পৃথিবীতে আগমন করলেন, জন্মগ্রহণ করেছেন, সেই যুগকে বলা হয় আইএমএ জাহিলিয়াতের যুগ, মানে অন্ধকারের যুগ। যেই যুগে এমন কোনো অন্যায় কাজ নাই যেটা হয় না। অসহায় দুর্বল মানুষদের উপর ধনাঢ্য ব্যক্তিরা, ক্ষমতাসীনরা নির্যাতন করত, জুলুম করত। অন্যায়, জুলুম, অত্যাচার এগুলা ছিল নিত্যদিনের তারা। এমন অত্যাচার, জুলুম করত। সেই অন্ধকার যুগে আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করে পুরো পৃথিবীতে, অন্ধকার যুগে আগমন করে আল্লাহ রাসূল পুরো পৃথিবীতে আলো জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে শুরু করলেন, দেখলেন এই অন্যায়, জুলুম, অত্যাচার, অন্ধকারের যুগে আমি আলো জ্বালাতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই অরাজকতা, অশান্তির দেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব। আল্লাহ রাসূল চেষ্টা শুরু করলেন। 17 বছর বয়সে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুদুল নামক সংগঠন করলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাজিলের আগ পর্যন্ত অনেক চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। অনেক চেষ্টা করেছেন কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি কেন আপনি কি জানেন? কারণ হলো মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে রাসূল, আপনার কাছে কিতাব ছিল না, আপনার কাছে ঈমানের ট্রেনিং ছিল না, আপনার কাছে গাইডলাইন ছিল না, আপনার কাছে কোনো সংবিধান ছিল না, আপনার কাছে গাইড বুক ছিল না। এর জন্য আপনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনি সফল হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে এক মহাগ্রন্থ কিতাব দেওয়া হলো, আপনার উপর এক মহাগ্রন্থ কোরআন নাজিল করা হলো।
সেই কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষদেরকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, এর আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আলামিন ডাকতো। আমরা সবাই জানি আলামিন ডাকতো, আস-সাদিক ডাকতো। সবার বিশ্বস্ত মানুষ ছিলেন। তাদের ধন সম্পদ, টাকা পয়সাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো আমানত। কিন্তু নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব ছিল, কিন্তু তারা বিশ্বস্ত বন্ধু ছিলেন রাসূলুল্লাহ। তারা সবকিছু এনে রাসূলুল্লাহর কাছে রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফুলের টুকাও দেয় নাই। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে তারা ফুলের টুকা দেয় নাই, কোনো অপবাদ দেয় নাই, গালি দেয় নাই, কবি বলে নাই, জাদুকর বলে নাই, কিচ্ছু বলে নাই। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য ও মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল করলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন যখন রাসূলুল্লাহর উপর নাজিল করলেন, আর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 3 বছর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিয়েছেন, গোপনে গোপনে দিয়েছেন। 3 বছর দিনের দাওয়াত গোপনে গোপনে আল্লাহর হাবিব 3 বছর দিয়েছেন। এখন যদি পরিস্থিতির কারণে আমাদের দেশে গোপনে গোপনে দাওয়াত দেওয়া হয়, তাহলে বলা হয় গুপ্ত সংগঠন, ঠিক কি না? বলা হয় গুপ্ত দল। আল্লাহর হাবিব 3 বছর লুকিয়ে লুকিয়ে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আর আমাদের দেশে পরিস্থিতির কারণে যদি গোপনে দাওয়াত দেওয়া হয়, বলা হয় গুপ্ত সংগঠন, ঠিক কি না? গোপনে দাওয়াত দেওয়া, পরিস্থিতির কারণে গোপনে দাওয়াত দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কি না? পরিস্থিতির কারণে গোপনে দাওয়াত দেওয়া, এটা হলো রাসূলের সুন্নাহ। কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। 3 বছর আল্লাহর হাবিব গোপনে দাওয়াত দিয়েছেন, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছেন। 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর হাবিব আর লুকিয়ে লুকিয়ে নয়, অনেক লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছেন। এবার প্রকাশ্যে যান, এবার প্রকাশ্যে গিয়ে আমার দ্বীন প্রচার করেন, প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতের উপরে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাবাহা, হুঁশিয়ার হও, সাবধান হও। আল্লাহর রাসূল উপস্থিত অনেক জনতাকে এখানে জড়ো করলেন। জড়ো করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফি হাযাল জাবাল তুরিদু আন তাগায়্যারা আলাইকুম কুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু পক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি নিয়েছে, কুনতুম মুসাদ্দিকিয়া, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সবাই সমস্বরে জবাব দিয়েছিল, একত্রে জবাব দিয়েছিল, অবশ্যই আমরা বিশ্বাস করব। বিশ্বাস করব না কেন? কারণ আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, এর জন্য আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শুনো, আমি আজও মিথ্যা কথা বলতেছি না। ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। তোমাদেরকে আমি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে সতর্ক করতেছি। তোমরা আমার উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন যে আমার উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তখন আবু লাহাব উপস্থিত, আবু লাহাব ছিল। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। আবু লাহাব আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করল। আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করতে পারলেন না। রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করলেন না, আল্লাহ বলেন সূরা লাহাব নাযিল করলেন। সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায় আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বড় একটা পাথর নিয়ে আল্লাহর হাবিবের মাথায় আঘাত করলো। আল্লাহর হাবিবের মাথা ফেটে বেনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখনই তারা আল্লাহর রাসূলের উপর নির্যাতন শুরু করলো, জুলুম অত্যাচার শুরু করলো, বিভিন্ন ভাষায় কটাক্ষ করা শুরু করলো। আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন, তায়েফের জমিনে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফের লোকেরা, তায়েফের কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর মারলো। আল্লাহর হাবিবেরকে বৃষ্টির মতো পাগল পাগল বলে বৃষ্টির মতো পাথর মারলো। আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিবকে অত্যাচার করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো। তারপরেও আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণও সরে যান না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের উপর কি শুধু নির্যাতন করা হয়েছে? আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত যখন শুরু করলেন, তখন নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে গেল। এটা শুধু আল্লাহর হাবিবের উপর নয়, ওনার সাহাবায়ে কেরামদের উপরও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল। সাহাবায়ে কেরামদের উপরও নির্যাতন করা হয়েছে, নির্মম নির্যাতন। সাহাবায়ে কেরামরাও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে চুল পরিমাণও সরে যান নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামেরা দ্বীন বিজয়ের জন্য ঘর বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, দেশ ছেড়েছেন, জীবন কুরবানি দিয়েছেন আল্লাহর রাস্তায় দ্বীন বিজয়ের জন্য। তারপরও সাহাবায়ে কেরামেরা দ্বীনের পথ থেকে বিচলিত হন নাই। সুবহানাল্লাহ। আমাদের উপর তো একটু নির্যাতন, একটু জুলুম, একটু মামলা, একটু হামলা পড়লেই আমরা বলি আমরা ওই সবের মধ্যে নাই, আমরা ওই রাজনীতির মধ্যে নাই। হুজুর আমরা আমি কোনো দলন নাই হুজুর, শুধু একটু নির্যাতন, একটু জুলুম যদি হয়ে যায়, হুজুর আমি আমার আছি আল্লাহ আল্লাহ করলাম। সাহাবায়ে কেরামদের উপর নির্মম নির্যাতন শুরু হলো। বিশ্বনবীর একজন সাহাবী, নাম হলো বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন কালো। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলাল, কালো সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জগতের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জগতের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিলেন এই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইসলামে কালো দোলার মধ্যে কোনো পার্থক্য নাই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আহ্বান হলেন, সাড়া দিয়ে যখন গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম, মানে উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন। আর উমাইয়া ইবনে খালফ নামে শুধুমাত্র একজন মানুষ ছিল, কিন্তু সে ছিল পাপিষ্ঠ অমানুষ। এই উমাইয়া ইবনে খালফ যখন শুনলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, যখন খবর পেল উমাইয়া ইবনে খালফ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, খাবার পানি বন্ধ করে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় খেজুরের শক্ত রশি লাগিয়ে পাহাড়ের চূড়া থেকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে আসলো। এসে মরুভূমিতে নিয়ে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতো। বাচ্চাদের দিয়ে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে টানা হতো। খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। উলঙ্গ করে উত্তপ্ত মরুভূমির বালুগুলা এত গরম হয়, এত গরম হয়। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে যদি দান দেওয়া হয় সাথে সাথে হই হয়ে যায়। যদি উত্তপ্ত মরুভূমির মধ্যে যদি গোশত রাখা হয় সাথে সাথে বুনা হয়ে যায়। এই উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
উলঙ্গ করে শুয়ে দেওয়া হলো। উলঙ্গ করে শুয়ে দিয়ে বড় একটা পাথর দেওয়া হলো উপরে, বুকের উপরে বড় একটা পাথর দিয়ে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করলো। খেজুরের শক্ত চাবুক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায় আর বলে, পাপিষ্ঠ উমাইয়া বলে, ও বেলাল, মুহাম্মদকে অস্বীকার করো, একত্ববাদের দাওয়াত বন্ধ করো, মুহাম্মদকে অস্বীকার করো। খেজুরের শক্ত রশি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে বুকের উপর পাথর দিয়ে চাপা দিল। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে গিয়ে তাকায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর নির্যাতন শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উমাইয়া ঈমান ছিনিয়ে নিতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চরম অত্যাচারের কঠিন মুহূর্তে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাগুলো বললেন, আরবের কবি কাব্য ভাষায় প্রকাশ করলেন, হে উমাইয়া, 6 দিরহামের বিনিময়ে আমার দেহটা কিনে নিয়েছো। তুমি ইচ্ছে করলে আমার দেহটা কেটে টুকরো টুকরো করতে পারো, ইচ্ছে করলে আমার দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারো। তবে ও উমাইয়া শুনো, আমার মনের মধ্যে যে রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার মন যে ঈমান এনেছে, সেই মনে তুমি হাত দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল! এত নির্মম নির্যাতন সহ্য করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য। সাহাবায়ে কেরামরা দিনের পথ থেকে বিচলিত হন নাই। এত নির্মম নির্যাতন সহ্য করেছেন, তারপরেও দিনের পথ থেকে সরে যান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই নির্যাতন দেখে রাসূলুল্লাহ কাঁদেন। রাসূলুল্লাহ অনেক কষ্ট পান, রাসূলুল্লাহ কাঁদেন। মানবতার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়া ইবনে খালফের কাছে এসে বললেন, ও উমাইয়া ইবনে খালফ, এই দুর্বল অসহায় মানুষের উপর যে তুমি নির্যাতন করতেছো, আল্লাহকে কি ভয় করো না? আর কতদিন এই অসহায় মানুষটার উপর নির্যাতন করবা? আর কতদিন নির্যাতন করবা? উমাইয়া ইবনে খালফ বলল, আবু বকর, তুমি কি তাকে বাঁচাতে চাও? আবু বকর বললেন, হ্যাঁ, আমি বাঁচাতে চাই। প্রস্তাব দাও, কি করতে হবে? প্রস্তাব দাও, কি করতে হবে? উমাইয়া ইবনে খালফ বলল, তাকে কিনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎকালীন সময়ে বাজার মূল্য যদি 10,000 হয়, উমাইয়া 2 লাখ দাম চেয়ে বসেছে, 2 লাখ চেয়ে বসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, টাকা সম্পদ যা ছিল ইসলামের পথে ব্যয় করে দিয়েছেন। বেলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে চাঁদা তুললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে কিনে নিয়ে আসলেন আবু বকর। কিনে নিয়ে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, তুমি কি তোমার খেদমতের জন্য আমাকে কিনে নিয়ে এসেছো? যদি তোমার খেদমতের জন্য আমাকে কিনে নিয়ে আসো, তাহলে তোমার খেদমতে আমাকে নিযুক্ত করো। আর যদি আমাকে আল্লাহর জন্য কিনে নিয়ে আসো, তাহলে আমাকে আল্লাহর ইবাদত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করে দিলেন। সাহাবায়ে কেরামদের উপর এমন নির্যাতন করা হতো, অত্যাচার জুলুম করা হতো, তারপরও সাহাবায়ে কেরামেরা দিন বিজয়ের জন্য, দিনের পথ থেকে, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামেরা দিনের পথ থেকে সরে যান নাই। দিনের পথ থেকে সরে যান নাই। নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, তারপরও সাহাবায়ে কেরামেরা দিনের পথ থেকে সরে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল সম্পদ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছ থেকে তাদের জীবন, তাদের জানমাল সম্পদ জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। মুমিনদের তো পরীক্ষা হবে, মুমিনদের উপরে তো জুলুম হবে, অত্যাচার হবে। মুমিনদের জন্য এই দুনিয়া হলো জাহান্নাম, কারাগার। মুমিনদের জন্য এই দুনিয়া হলো কারাগার, আর কাফেরদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। আমাদের তো একটু কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বাড়ির ছায়ার নিচে হলো জান্নাত। যারা ঈমানের দাবি করবে তাদের জন্য পরীক্ষাও থাকবে। যারা ঈমানের দাবি করবে, যারা বলবে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছেন তাদেরকে কি এমনি ছেড়ে দেব? তাদের কি পরীক্ষা নেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি বললেও আমি তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা নেব না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। যারা ঈমানের দাবি করবে তাদের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আর সাহাবায়ে কেরামরা ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরামরা ঈমানের কেমন পরীক্ষা দিয়েছিলেন? বিশ্বনবীর আরেকজন মহিলা সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন মক্কার একজন দরিদ্র মানুষ, দুর্বল মানুষ। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ফেললেন, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নির্মম নির্যাতন শুরু করলো, অত্যাচার শুরু করলো, জুলুম শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার পরিবার, ওনার স্বামী ছিল ইয়াসির, আম্মারের মা হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ওনাদের উপর নির্মম নির্যাতন করা শুরু করলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হলো, খাবার পানি সবকিছু বন্ধ করে দেওয়া হলো, নির্যাতন শুরু করলো। তাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য কাফেররা বলল, ও সুমাইয়া, মুহাম্মদকে অস্বীকার করো, আর লাত মানাত উজ্জার প্রশংসা করো, তোমাদেরকে মুক্তি করে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জীবন দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন। আমরা তো সবাই ঈমানের সাথে মরতে চাই না? আমরা সবাই ঈমানের সাথে মরতে চাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ও সুমাইয়া, মুহাম্মদকে অস্বীকার করো, আল্লাহ মানাত উজ্জার প্রশংসা করো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবন দেব, ঈমান দেব না। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই নির্যাতন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নির্যাতন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, অনেক কষ্ট পেতেন। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন নির্মম নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবী থেকে বিদায় করিয়ে দিল। তারপরও সাহাবায়ে কেরামেরা দিনের পথ থেকে সরে যান নাই, জীবন দিয়েছেন, জীবন কুরবান করে দিয়েছেন।
তারপরেও দিন বিজয়ের পথ থেকে সরে যান নাই। সাহাবায়ে কেরামেরা এত নির্যাতন সহ্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি মজবুত তার তত বেশি পরীক্ষা নেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ইউবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেন নবীদের, সুম্মা আল আমসাল ফাল আমসাল, তারপর সিদ্দিকিনদের, তারপর শুহাদাদের। ইউবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারি বেশি, যার তাকওয়া বেশি, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি, তার জন্য দুনিয়াতেও পরীক্ষা বেশি বেশি আছে না নাই? আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? আমরা আল্লাহকে ভয় করি। মুমিনরা ভয় করবে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত টানে যতই আসুক, ছলনার হাত টানে যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের প্রতি যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের প্রতি যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমাদের হৃদয়ে ভয় কার? আমরা সব সময় ভয় করব কাকে? মুমিনরা সব সময় ভয় করবে একজনকে, তিনি কে? সাহাবায়ে কেরামেরা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, দেশ ছেড়েছেন, সন্তান সন্ততি ত্যাগ করেছেন, তারপরেও দিন ছাড়েন নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের উপর কেমন নির্যাতন করা হয়েছিল? নির্যাতন, এমন নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল সাহাবায়ে কেরামদের উপরে। বিশ্বনবীর একজন সাহাবী নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন যখন কাফেররা নির্যাতন শুরু করলো, খাবার পানি বন্ধ করে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জ্বলন্ত আংরার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরে তারা এমন আঘাত করেছে, আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে চিৎ করে শুইয়ে দিল। আমার শরীরের চর্বি আর রক্তগুলা পড়তে পড়তে এক পর্যায়ে আগুন নিভে যেত, আমার শরীরের মধ্যে আঙ্গার ঢুকে যেত, আমার শরীরগুলো গর্ত গর্ত হয়ে যেত। আমার উপর তারা এত নির্যাতন করত, এত জুলুম করত। বিশ্বনবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পথ থেকে সরে যান নাই, এত নির্মম নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরামদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তারপরেও সাহাবায়ে কেরামেরা দিনের পথ থেকে সরে যান নাই। সাহাবায়ে কেরামদের উপরে, রাসূলুল্লাহর উপরে নির্মম নির্যাতন করা হয়েছে। রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরামরা যখন দিন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, কাউকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তারপরও সাহাবায়ে কেরামেরা দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যান নাই। আজকের এই সময় শেষ হয়ে গেছে। আজকের আলোচনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, আমি এক নম্বর ভূমিকায় যে কথাটা টানছিলাম, যে কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বিরোধী যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে নেতা মানবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহর কোরআন তাকে নিয়ে ডানে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে বামে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে পিছনে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর আমরা ভূমিকা থেকে যেটা শিখলাম সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, সব সময় কোরআনের পক্ষে থাকবো। আমার বিরুদ্ধে যদি কোরআন চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, আমার দলের বিরুদ্ধে যদি কোরআনও চলে যায়, আমরা কোরআনের বিরোধিতা করবো না, ঠিক কিনা? আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো। এক নম্বর ভূমিকা থেকে শিক্ষা। দুই নাম্বার হলো সাহাবায়ে কেরামদের দিন প্রতিষ্ঠার কুরবানি। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, দিনের উপর থাকতে গিয়ে যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তারপরেও আমরা দিনের পথ থেকে সরে যাব না, ঠিক কিনা? এই দুইটা শিক্ষা, আরো অনেকগুলো শিক্ষা আছে, সেখান থেকে আমরা এই দুইটাই শিক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।